হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো জুঁই ফুল বেলি ফুল নিয়ে। আমাকে অনেকে তোমরা কমেন্টে জানিয়েছো যে দিদিভাই আমাদের জুঁই ফুলগুলো গাছে অনেক কুড়ি এসেছিলো, কিন্তু কুড়িগুলো সব হলুদ হয়ে পড়ে গেছে, আর কিন্তু কুড়ি আসছে না। তাহলে এবার কি করব? আজকে আমি তোমাদের সাথে সেইগুলি সব বলবো, আর কুড়ি হলুদ হওয়া, গাছ হঠাৎ করে থমকে যাওয়া, সব কিছু নিয়ে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর জুঁই ফুল গাছে দেখো, এই যে আমার জুঁই ফুল গাছ, বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে, প্রচুর ফুল ফুটেছে। আমি এর আগেও তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি। আর এই দেখো জুঁই ফুল গাছে কত কুড়ি, আজও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। জুঁই ফুলের একটা দোষ কী জানো, ফুলগুলো একটু গাছে লাগলেই পড়ে যায়। দেখো এই যে নিচে কত ফুল পড়ে গেছে, এই দেখো দেখো কত ফুল পড়ে গেছে। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আমি চম্পাজ ব্লগ থেকে। তোমরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তোমরা শেষ পর্যন্ত না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না আমি কী তোমাদের সাথে শেয়ার করছি। আমারও কিন্তু এই গাছগুলো এরকম হয়েছিল, আর এই গাছগুলো কিন্তু সাধারণত রতন গাছ। কিন্তু তোমরা যদি এই গাছগুলিকে ঠিকঠাক করে কেটে পুনিং করে করে ঝোপালো করতে পারো, তাহলে যত ঝোপালো করবে তত পরিমাণে বেশি ফুল পাবে। এবার দেখো, এই দেখো আমার একটা ডালের মধ্যে কালকে কতগুলো ফুল ফুটবে, ঠিক আছে? এই দেখো, আর যদি বেশি লাগবে না, 5টা ফুল ফুটলেই তোমার বাড়ি পুরো সুগন্ধে তোমাদের ভর্তি হয়ে যাবে। এত সুন্দর একটা মিষ্টি গন্ধ। দেখো কত থোকা থোকা ফুল বেরিয়েছে সব। এবার তোমাদেরকে যেটা বলছি আমি, তোমরা এই গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবে। তোমরা শুধু পরিচর্যা করবে এটা, গাছগুলোকে রোদ্রে রাখবে, এমন জায়গায় রাখবে যে দিনের জন্য 5-6 ঘন্টা রোদ পায়। আর গাছের গোড়াটাকে এমনভাবে জল দিয়ে রাখবে সবসময় যে হালকা ভেজা ভেজা থাকে। বেশি ভেজা থাকলে কিন্তু তোমাদের শেকড়ের প্রবলেম হবে। আর শুকিয়ে গেল শেকড়ের প্রবলেম, শুকিয়ে গেল পাতা হলুদ হয়ে পড়ে যাবে, কুড়ি হলুদ হয়ে পড়ে যাবে, গাছ থমকে যাবে। আবার শুকিয়ে গেল কিন্তু পাতা হলুদ হয়ে যাবে, কুড়ি হলুদ হয়ে পড়ে যাবে, আবার ধীরে ধীরে গাছটি মারা যাবে। শেকড় যদি একবার শুকিয়ে যায়। এবার তোমাদের সাথে আমি যেটা বলছি, আমি গাছকে কীভাবে যত্ন করি। আমি সবার প্রথমে গাছকে যত্ন করি, গাছের গোড়াটার মাটিটাকে আলগা আলগা করে দিই। কখনই মাটির চাপ ধরতে দেই না, কারণ এই সময় বৃষ্টির জল, আমরা যে খাদ্য খাবার দেই, এমনি জল দেই, এই সব কারণে মাটি কিন্তু শেকড় দিয়ে চাপ ধরে যায়। চাপ ধরে গেলে কী হয়, শেকড় পর্যন্ত গিয়ে জলটা পৌঁছায় না। তার জন্য তোমাদের কী করতে হবে, মাটিটাকে সবসময় আলগা আলগা করে দিতে হবে, যাতে টবের মাটিতে হাওয়া বাতাস ঢোকে। তোমাদের তো জমির মাটি না, এটা হলো তোমাদের টবের মাটি, সীমিত জায়গার মধ্যে। এই জন্য তোমাদের খুব খেয়াল রাখতে হবে। তারপরে গাছের গোড়ার মাটিটাকে খুঁচিয়ে রাখতে হবে আলগা করে। টবের মাটিটাকে পরিষ্কার রাখতে হবে, কোনো ধরনের কোনো আগাছা অথবা পাতা ফাতা না পড়ে থাকে। কারণ এই গাছের তো একটা খুব সুন্দর গন্ধ, এতে কিন্তু অনেক ধরনের পোকামাকড় আসে। সেই জন্য তোমাদের গাছের জায়গাটা একদম পরিষ্কার রাখতে হবে, যাতে কোনো রকমের কোনো কিছু না হতে পারে। লেদা পোকা কিন্তু খুব এই গাছের জন্য শত্রু। এই জুঁই ফুল বেলি ফুল গাছের প্রধান শত্রু হলো লেদা পোকা। এই জন্য এদেরকে প্রতি সপ্তাহে স্প্রে করতে হবে। আর তোমাদের গাছের দিকে খেয়াল রাখতে হবে, যদি কোনো গাছে দেখো পাতাগুলি ফুটো ফুটো হয়ে গেছে, তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে, বা পাতাগুলো এরকম মুড়িয়ে গেছে উল্টো দিকে এইভাবে, তাহলে জানতে হবে ওইখানে তোমাদের কোনো একটা লেদা পোকা ঢুকে আছে। লেদা পোকা কিন্তু তোমরা দিনের বেলা চোখে দেখতে পারবে না। তোমরা সন্ধ্যাবেলা দেখে এলে গাছ আমার একদম ফ্রি আছে, সুন্দর আছে, কিন্তু সকালবেলা এসে দেখলাম পাতাগুলো সব ফুটো ফুটো করে টকের মাথাটাকে খেয়ে গেছে। তাহলে আর কুড়িটা কী করে আসবে? এইগুলো পদ্ধতি। এবার তোমাদেরকে বলছি গাছে স্প্রে করবে কী দিয়ে। আমি গাছকে স্প্রে করি সবসময় নিম পাতা সেদ্ধ করে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি হলুদ দিয়ে আর বেলা জেল দিয়ে আমি গাছকে স্প্রে করি। আমার গাছের পাতাগুলি দেখো কত সতেজ। বেলি ফুল গাছই বলো আর জুঁই ফুল গাছই বলো, যা বলো, সব গাছে আমার প্রচণ্ড সতেজ দিয়ে নেই। এবার তারপরে তোমাদেরকে যা বলছি হলো, যেটা তোমরা এই গাছকে কী দেবে। তোমাদের সবার প্রথমে বলেছি যে শেষে তোমাদেরকে বলবো কী দিলে গাছের চেহারা পাল্টে যাবে, প্রচুর পরিমাণে ফুল পাবে। এই দেখো আমার মতো এরকম কুড়িতে ভর্তি হয়ে যাবে গাছ। আমি কি দিয়েছি, আমার সে গোপন টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার এখানে আছে 6টা গাছ, 2টো জুঁই ফুল গাছ,
আর দুটো কুন্দ ফুল গাছ আর দুটো বেলি ফুল গাছ। এই জন্য আমি এই গাছগুলোকে আমি কী দিচ্ছি, আমার বেলি ফুল গাছও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে, দেখো ফুল হয়ে গেছে, একবার আবার নতুন করে সব কুড়ি বেরোচ্ছে। এবার আমি এই 6টা গাছের জন্য আমি নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলুর খোসা, আলু থেতো করে নিচ্ছি। তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের নিচ্ছি, ওই শসা থেতো করে নিচ্ছি। আর নিচ্ছি কলার খোসা, দুটো ভিজিয়ে দিচ্ছি। তা এই 6টা গাছের জন্য 5টা 6টা কলার খোসাই যথেষ্ট, দিয়ে ভিজিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এইগুলো জলের মধ্যে থেতো করে সব জলের মধ্যে ভিজিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রাখছি। তারপরে সেইটাকে নিয়ে তার মধ্যে 1 চামচ ছোলার ছাতু মিশিয়ে সেইগুলোকে গাছের গোড়ায় আরও জল দিয়ে পাতলা তরল করে প্রত্যেকটা গাছের গোড়ায় 500 ml করে জল দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে কিন্তু যেদিনকে তোমরা এই জলটা দেবে সেই দিনকে আর জল দেবে না। এবার পরের দিনকে তোমরা যখন দেবে তখন তোমরা দেখে দেবে, বুঝে দেবে যেন গাছে কি মানে জল দিতে হবে কি না সেইটা বুঝে দেবে। আর তোমরা এইভাবেই তোমরা এই গাছগুলোকে যত্ন করো, যত্ন করলে তোমরা এরকম গাছ ভর্তি ফুল কুড়ি সব পাবে। আর সব ভিডিও মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।